আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার জোহরে কনস্ট্রাকশন সাইটে ইমিগ্রেশনের অভিযানে ৩৩ বাংলাদেশি আটক। মালয়েশিয়ার রিসাইক্লিং কারখানায় অভিযানে আটক বাংলাদেশি সহ ৫০ জন। এবং মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা তুফান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Welcome Tourism Industry Award 2024. The best ticketing travel agent dipersilakan Anzac World Tour and Travels in Glen Berhad. গ্রাহকদের উন্নত সেবা দিয়ে মালয়েশিয়ায় বেস্ট টিকিটিং ট্রাভেল এজেন্ট অ্যাওয়ার্ড পেল এনজেড ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কুয়ালালামপুরের রয়্যাল চুলানে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড 2024-এ ট্রাভেল এজেন্ট ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি তুলে দেওয়া হয় এনজেড কর্তৃপক্ষের হাতে। সঙ্গে থাকুন এনজেডের। মালয়েশিয়ার জোহর রাজ্যের স্টেট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আজ একটি নির্মাণ সাইটে অভিযানের সময় ৪৪ নথিবিহীন বিদেশি শ্রমিককে আটক করেছে। অপারেসি কুটিপ নামের এই অভিযানে এনফোর্সমেন্ট অফিসাররা ৮৮ জনের নথিপত্র এবং তাদের বৈধভাবে দেশে থাকার এবং কাজ করার অনুমতিপত্র আছে কিনা তা পরীক্ষা করে দেখেছে। মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেছেন, আইনি নথি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় ৩৩ বাংলাদেশি প্রবাসীকে এ সময় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ৮ জন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ২ জন এবং একজন নেপালি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। আরও তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়। তিনি বলেন, অভিযানগুলো জনসাধারণের দেওয়া অভিযোগ এবং বিদেশিদের উপস্থিতি সম্পর্কে প্রাপ্ত তথ্যের ভিত্তির পর প্রয়োগকারী পদক্ষেপের অংশ হিসেবে পরিচালিত হয়। আমরা অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য পুনর্ব্যবহারের জন্য একটি কারখানায় তামা এবং অ্যালুমিনিয়াম প্রক্রিয়াকরণ হয় এমন একটি কারখানায় উত্তর ক্লাং স্ট্রিট শিল্প এলাকায় মঙ্গলবার অভিযান চালানো হয়। ২ সপ্তাহের গোয়েন্দা তথ্যের ফলে সেলাঙ্গো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের সাথে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের ইন্টেলিজেন্স এবং স্পেশাল অপারেশন বিভাগের একটি দল দুপুর 2:50 শুরু হয় একটি অভিযান পরিচালনা করে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রসলিন বিন জুসো জানিয়েছেন, অভিযানে ৮ নারী সহ ৫০ জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন স্থানীয় নাগরিক, মিয়ানমারের ২২ জন, বাংলাদেশের ২৩ জন, চীনের ২ জন, নেপালের ১ জন এবং ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে ৬ জন বাংলাদেশি প্রবাসী অস্থায়ী কাজের ভিজিট পাসের অপব্যবহার করেছে। ২ বাংলাদেশি প্রবাসী সেখানে বেশি সময় অবস্থান করেছে যেখানে তাদের ভিসার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। এছাড়াও অনেকেই রয়েছে যাদের কাছে বৈধ কাগজপত্র এমনকি পাসপোর্ট পর্যন্ত ছিল না। অপারেশন টিম কাউন্সিল লাইসেন্স, কোম্পানির নথি, মালয়েশিয়ার কোম্পানি কমিশন সার্টিফিকেট, ব্যবসার রেকর্ড, ১০ কপি বাংলাদেশি পাসপোর্ট, মিয়ানমারের ৩টি পাসপোর্ট, মোবাইল ফোনের ২টি ইউনিট, কম্পিউটারের একটি সেট এবং নগদ ২,৯০০ রিঙ্গিত বাজেয়াপ্ত করেছে। তিনি বলেন, কারখানার মোরাস অপারেন্ডি ছিল তামা এবং অ্যালুমিনিয়াম পাওয়ার জন্য পোর্ট ক্লাংয়ের বিভিন্ন এলাকা থেকে আনা ইলেকট্রনিক সরঞ্জাম এবং ইলেকট্রিক কেবলের অংশবিশেষ। এ সময় তিনি জানিয়েছেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইমিগ্রেশন আইন ১৯৫৯ এবং ১৯৬৩ ধারা ৫৬ অনুযায়ী তদন্ত করা হচ্ছে। বাংলাদেশে ব্যাপক ব্যবসা সফল এবং আলোচিত ছবি রায়হান রাফির পরিচালনায় শাকিব খান এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত তুফান চলচ্চিত্রটি অবশেষে মুক্তি পাচ্ছে মালয়েশিয়াতে। এ খবরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বুধবার সন্ধ্যায় বুকিত বিনতাংয়ের ভিআইপি পিঠাঘরে আয়োজক প্রতিষ্ঠান হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস ভিআইপি পিঠাঘর জেডিজি এর সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। তারা জানান, প্রবাসী দর্শকদের আগ্রহের কারণে ২রা আগস্ট সিনেমাটি মুক্তি দেওয়ার কথা থাকলেও মালয়েশিয়ান ভাষায় সাবটাইটেল থাকা বাধ্যতামূলক হওয়ায় সাবটাইটেল সংযুক্তির কাজ চলছে। আগামী সপ্তাহে মালয়েশিয়ার সব হলে ছবিটি মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার পর মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং উন্নত প্রযুক্তির সিনেমা হল। কুয়ালালামপুরের টিজিভি, কেএলসিসি, লালাপট, কেলাং, সিটি স্কয়ার, জোহর বারু, ইপো, বিএম পেনাং, পেনাং সিটি, মালাক্কা, মোয়ার এবং সেরেম্বান সহ বিভিন্ন শহরে এ সময় মাল্টিপ্লেক্সগুলোতে মাসব্যাপী চলবে তুফান সিনেমা বলে জানিয়েছেন আয়োজকরা। মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় এর আগেও আমরা শাকিব খানের প্রিয়তমা ছবি চালিয়েছি।
হলগুলো দর্শকে ভরপুর ছিল। দর্শকরা শাকিব খানকে ভালোবাসে, সাকিবিয়ান ভক্তরা আশা করি তুফান মুভি দেখবে। জেটিজির পরিচালক মোহাম্মদ রাসেল জানান, মেগাস্টার শাকিব খান একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকরা। তুফানের প্রতিটি গান এখন মালয়েশিয়া প্রবাসীদের মুখে মুখে। তুফান দর্শকরা শুধু দেখবেনই না, উপভোগ করবেন, আনন্দ করবেন এবং গানের সাথে নাচবেনও। রেস্টুরেন্ট ভিআইপি পিঠাঘরের কর্ণধার মোহাম্মদ ইসমাইল জানান, প্রবাসীদের বিনোদনের জন্য মূলত এই আয়োজন। আশা করি প্রবাসী দর্শকরা এই সিনেমাটি দেখবে। উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই থেকে বলা হয়েছে, ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তির 10 দিনে তুফান ছবির আয় প্রায় 25 কোটি টাকা। তুফান অভিনয় করেছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী, আয়নাবাজি খ্যাত মাসুমা রহমান নাবিলা সহ আরও অনেকে। আমরা একটা ছবি আনছিলাম মালয়েশিয়াতে, তুফান, যৌথ উদ্যোগে। এটা আগামী 2 আগস্ট আমরা চাচ্ছিলাম যে মালয়েশিয়াতে রিলিজ করার জন্য, কিন্তু বর্তমানে যে মালয়েশিয়ার সেন্সর পরিস্থিতি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সেন্সর বোর্ড ল, মালয়েশিয়ান ছবিতে মালয়েশিয়ান হলে চালাইতে হলে মালয়েশিয়ান সাবটাইটেল লাগবে। আর আমাদের এটা ছিল ইংলিশ সাবটাইটেলস, যার জন্য আমাদের এই ছবিটা আমরা 2 তারিখে রিলিজ করতে পারছি না। এজন্য আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত, এবং আমরা অতি তাড়াতাড়ি এই ছবিটা আপনাদের আশেপাশের প্রেক্ষাগৃহীতে যত সম্ভব তাড়াতাড়ি আমরা এটা রিলিজ দিব। আপনারা আমাদের পরবর্তী প্রেস কনফারেন্সের জন্য অপেক্ষা করুন, আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি। আমাদের ছবি রিলিজ হলে আমাদের সিনেমা হলের লিস্টও দিয়ে দেবো আপনাদেরকে, এবং সেই টাইমে আমরা কবে এটাকে রিলিজ করছি সেই ডেটটাও আপনাকে জানানো যাবে, আপনাদেরকে জানাবো। মালয়েশিয়ান যে ল, আগের যে ল ছিল, আমরা ইংলিশে ট্রান্সলেট করে ছবি মুক্ত দিয়ে দিতে পারতাম, কিন্তু এখন মালয়েশিয়ান ল অনুযায়ী মালয়েশিয়ান ট্রান্সলেশন ছাড়া ছবি মুক্ত হচ্ছে না, যার জন্য আমাদের ছবিটা হয়তো 2 তারিখে আমরা মুক্ত করতে পারবো না। সম্ভবত সামনে আরো সপ্তাহখানেক সময় লাগতে পারে। এই জন্য আমি দর্শকের কাছে সরি